নমস্কার, আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি কত সহজে অল্প খরচে কাটিং করে মানি প্ল্যান্টের চারা তৈরি করা যায়। এইভাবে চারা তৈরি করে একদিকে যেমন ভালো ভালো পটে বসিয়ে বাড়িতে সাজিয়ে রাখা যায়, তেমনি অপরদিকে ছোট ছোট পটে বসিয়ে সেগুলিকে বিক্রি করে বাড়িতে বসেই উপার্জনও করা যায়। এখানে দেখেই বুঝতে পারছেন একটি সাধারণ সিমেন্টের পটের মধ্যে আমি শুধুই নদীর বালি ব্যবহার করেছি। এখন দেখুন মানি প্ল্যান্টের লতাকে নিয়ে প্রত্যেকটি পর্বকে একটি একটি করে কেটে কিভাবে পটের মধ্যে বসাচ্ছি। এদের প্রত্যেকটি পর্ব থেকে একটি করে চারা তৈরি হবে। এখন থেকে নিয়মিত জল দিয়েই যেতে হবে। পনেরো 16 দিন পর এখন দেখুন কলি বেরোতে শুরু করেছে। আরও কিছুদিন পর চারাগুলির গ্রোথ শুরু হয়ে গেছে। এখন থেকে প্রয়োজন মতো চারাগুলিকে তুলে তুলে পটে বা বোতলে জল দিয়ে বসানো যাবে। এগুলি হচ্ছে কোকোপিট। এগুলিকে যে সয়েলের সঙ্গে মেশাচ্ছি সেগুলি হচ্ছে 50 ভাগ পাতা পচা, 25 ভাগ গার্ডেন সয়েল, 20 ভাগ গোবর সার এবং 5 ভাগ নিম খৈল একত্রে মিশিয়ে নেওয়া মিক্স সয়েল। এই সয়েল হ্যাঙ্গিং পটেও ব্যবহার করা যায় এবং অন্যান্য পটেও ব্যবহার করা যায়। আমি যেভাবে বসাচ্ছি এইভাবে বিভিন্ন পটে বসিয়ে বিভিন্ন দামে বিক্রিও করা যায়, আবার বাড়ি সাজানোর কাজে ব্যবহারও করা যায়। এই প্ল্যান্টগুলিকে বোতল বা গ্লাসের মধ্যে জল দিয়ে শেকড় সহ গোড়াটিকে জলে ডুবিয়ে রেখেও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। এই মানি প্ল্যান্ট বাড়ির ভেতরে কম আলোতেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।